ডেবিউ ডিরেক্টর দুষ্যন্ত কাটিকানেনির আম্বাজিপেটা ম্যানেজমেন্ট এমন একটা মারাত্মক গল্প, ভাই কি বলবো, মানে মারাত্মক লেভেলের মারাত্মক। লাস্ট কবে যে এরকম একটা লাভ স্টোরি দেখেছি আমার ঠিক মনে নেই। এই ছবিটাতে সুহাস, শিবানী, নাগরাম, শরণ্যা প্রদীপ আর গোপরাজু রমনার মতো অভিনেতারা অভিনয় করেছে যাদেরকে আমরা ঠিকভাবে চিনি না, তাই আমাদের ফোকাসটা অলরেডি স্টোরিতে থাকবে। আর এই গল্প যেটা তোমাকে মানে তোমার হৃদয়ে আঘাত করবে, তোমাকে হাসাবে, তোমাকে কাঁদাবে, আর তোমার মনে একটা প্রশ্ন তুলবে যে আমরা কি সত্যিই মানে আমাদের সমাজের শিকড়ে লুকানো যে অবিচার তার বিরুদ্ধে লড়াই করতে শিখেছি। এই ফিল্মটা আমাকে শিখিয়েছে ভালোবাসা আর মর্যাদার লড়াই কখনোই সহজ নয়, কিন্তু সেই লড়াইয়ের মধ্যেই আমরা নিজেদের খুঁজে পাই। তুমি কি প্রস্তুত এই ঢাকের তালে নিজেকে হারাতে, নাকি এখনও ভাবছো যে এই গল্পটা তোমার জন্য বড্ড বেশি ভারী হয়ে যাবে? তো শুরু করব এই মুভির রিভিউ। প্রথমে বলবো এই মুভিটা কী কী ডেলিভার করেছে। যখন আম্বাজিপেটা ম্যানেজমেন্ট তার ছন্দে চলে তখন এটা যেন একটা গঙ্গার ঢেউ, অপ্রতিরোধ্য, গভীর আর মানে আবেগে ভরা। সুহাস মল্লিকার্জুন বা মল্লি হিসেবে অসাধারণ। তার যে গ্রাম্য স্বাভাবিকতা, প্রেমের জন্য যে দুর্বলতা, তারপরে যে রাগের যে বিস্ফোরণ, প্রতিটা ফ্রেমে মানে ফাটাফাটি, দুরন্ত, জীবন্ত। जब पता चला कि तुम्हारी शादी है तो मैंने उसके बारे में पता किया। लड़का बुरा नहीं है, वो तुम्हारा ख्याल रखेगा। क्या तुमसे भी अच्छे से रखेगा मल्लिक? শরণ্যা প্রদীপের পদ্মা এই ফিল্মের আত্মা। তার যে সাহস, তার অভিমান, তার যে লড়াই আমাকে মানে মুগ্ধ করেছে। তার একটা মানে মাস্ক মোমেন্ট আছে যেখানে সে ভেঙ্কটের বিরুদ্ধে দাঁড়ায়, মানে ভিলেন, আর মানে সবাই সেই সিনটাতে তালি দেবে শিওর। শিবানী নাগরাম লক্ষ্মী হিসেবে ডেবিউতে দারুণ। তার সঙ্গে যে সুহাসের প্রেমের দৃশ্যগুলো একেবারে মধুমাখা, কিন্তু সেই মধুর মধ্যে জাতিগত বৈষম্যের একটা তিক্ততা মিশে আছে। শেখর চন্দ্রর মিউজিক এই ফিল্মের প্রাণ। ইয়াম্মা গানটা যেন মানে গ্রামের উৎসবের আনন্দটাকে ফুটিয়ে তুলেছে, আর ব্যাকগ্রাউন্ড স্কোর গল্পের আবেগকে আরেকটা লেভেলে নিয়ে গেছে। ওয়াজিদ বেগের সিনেমাটোগ্রাফি আম্বাজিপেটার গ্রামকে একেবারে পুরো জীবন্ত করে তুলেছে। সেই 2007 সালে সেই নস্টালজিক গ্রাম যেখানে স্মার্টফোন ছিল না, ছিল শুধু গানের খাতা আর মানুষের হৃদয়ের টান। তো এবারে বলবো এই সিনেমার কিছু স্পেশাল সিন আর চরিত্র যেগুলো আমাকে মানে রীতিমতো মুগ্ধ করে দিয়েছে। তো ইন্টারভ্যালের ঠিক আগে যখন ভেঙ্কট পদ্মাকে প্রকাশ্যে অপমান করে আর মল্লি তার বোনের জন্য নীরবে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকে, সুহাসের চোখে সেই যে বেদনা আর যে রাগের মিশ্রণ মানে আমাকে কি বলবো, মানে আমার জীবনের কিছু মুহূর্ত মনে করিয়ে দিয়েছে যখন আমি আমার কাছের কাউকে ওই রকমভাবে ঠিক অপমানিত হতে দেখেছিলাম। এই সিনটা যেন একটা ছুরি যেটা তোমার বুকের মধ্যে গেঁথে যাবে। আর চরিত্রের কথা বললে যে শরণ্যা প্রদীপের পদ্মা মানে আমাকে রীতিমতো অবাক করেছে। আর জগদীশ প্রতাপ বন্দরীর সঞ্জীবী চরিত্রটা, যিনি গল্পে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মন জিতে নেন একটা মানে কী বলবো সারপ্রাইজ প্যাকেজ বলা যায় আর কি। তো এই গল্পটা কিন্তু নতুন কোনো গল্প নয়, জাতিগত বৈষম্য আর প্রেমের গল্প এর আগে আমরা আগেও দেখেছি, যেমন সাউথের সিনেমা আছে কালার ফটো, জিগার থান্ডার মতো ফিল্মে। তবে এই দুষ্যন্ত এই ফিল্মে তার নিজের যে ছোঁয়া দিয়েছেন, বিশেষ করে ব্যান্ডটাকে একটা প্রতিবাদের যে প্রতীক হিসেবে তুলে ধরেছেন, সেটা মারাত্মক। এটা যেন মানে তামিলের মারি সেলভারাজের ফিল্মের মতো হার্ড হিটিং, তবে তেলুগু সিনেমার একটা না কি বলবো আলাদা ফ্লেভার আছে। হ্যাঁ, এটা কপি না বলে বরং এটা বলা উচিত যে এটা মানে পুরনো গল্পকে নতুনভাবে একটা পরিবেশন করা। তবে মল্লি আর লক্ষ্মীর প্রেমের যে গল্পটা একটু বেশি প্রত্যাশিত ছিল, যেটা মানে 90s-এর রোম্যান্সের মতো লেগেছে। এটা দুষ্যন্তের প্রথম ফিল্ম, তাই তার আগের কাজের সঙ্গে তো তুলনা করা সম্ভবই নয়। তবে তার যে স্টাইল এটা মনে করিয়ে দিয়েছে তেলেগু সিনেমার জনপ্রিয় পরিচালকদের কথা, যেমন সুকুমার, যারা এখনই বললাম যে রঙ্গস্থলম, বা সাইরাজ নীলামের যে কালার ফটো, এইসব ডিরেক্টরের সঙ্গে তার বেশ মিল আছে। তার যে গল্প বলার ধরনে একটা সততা আছে, যেটা সুহাসের আগের ফিল্ম কালার ফটোর সঙ্গে মিলে যায়। তবে এখানে জাতিগত বৈষম্যের উপর বেশি ফোকাসটা দেওয়া হয়েছে, যেটা গল্পকে আরও গভীর করে তুলেছে। এবারে বলবো এই গল্পের মধ্যে আরও কী কী ভালো হতে পারতো। দ্বিতীয়ার্ধে গল্পটা আর একটু টাইট হওয়া দরকার ছিল, মানে একটু ঢিলে মেরেছে কিছু সিন, যেমন যে পদ্মার একটা প্রতিবাদের দৃশ্য আছে, একটু ছোট করলে গল্পের গতিটা বজায় থাকে, ওইটা বড় একটু লং টেনে দিয়েছে। ভেঙ্কটের চরিত্রটা আর একটু গভীরতা থাকলে ভালো হতো। ভেঙ্কট মানে ভিলেনের কথা বলছে। আর মল্লির যে দ্বন্দ্ব আরও জোরালো হতো, এইটা যদি করা যেত। আর প্রেমের গল্পটা মল্লি আর লক্ষ্মীর মধ্যে আরও একটু বেশি ব্যাক স্টোরি দিয়ে তৈরি করলে দর্শকের সঙ্গে আরও কানেক্ট করতে পারত। তো এই ফিল্মটা আমাকে যে শুধু বিনোদন দিয়েছে তা কিন্তু নয়, আমাকে
আমার নিজের লড়াই আর সমাজের বৈষম্য নিয়ে ভাবতে বাধ্য করেছে। আমি আম্বাজি বেরা ম্যানেজমেন্টকে দেবো 3.5-5-এর মধ্যে। সুহাস আর শরণ্যার অভিনয়, দুষ্যন্তের সততা আর গল্পের আবেগ এটাকে একটা মনে রাখার মতো ফিল্ম করে তুলেছে। তবে আরেকটু টাইট স্ক্রিন প্লে যদি হতো আর যদি আরেকটু নতুনত্ব থাকতো তবে এটাকে মাস্টারপিস বলতে আমি বাধ্য হতাম। তো তোমরা যদি চাও গল্পটা দেখতে যেটা হাসায়, যেটা কাঁদায় আর সমাজের কঠিন সত্যের মুখে তোমাকে দাঁড় করায়, তাহলে এই আম্বাজি বেরা ম্যানেজমেন্ট অলরেডি অ্যামাজন প্রাইমে স্ট্রিম হচ্ছে, তোমরা গিয়ে দেখতে পারো। সুহাস আর শরণ্যার অভিনয় তোমার হৃদয় চুরি করে নেবে আর আম্বাজি বেটার ব্যান্ডের যে সুর তোমাকে একটা নতুন যাত্রায় নিয়ে যাবে। দেখার পর এই ভিডিওতে ফিরে এসে আমাকে কমেন্টে বলো যে কোন মুহূর্তটা তোমার হৃদয় ছুঁয়ে গেছে। আর সত্যি অভিনয় মানে দুর্দান্ত, মানে যেহেতু তুমি মানে কোনো অভিনেতাদের তেমনভাবে চিনবি না এখানে, তো ব্যাস তুমি জাস্ট গল্পের মধ্যে ডুবে থাকবে। তো এই ছিল আজকে রিভিউ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। আমি এরকম কি বলবো হিডেন জেমস আমার চ্যানেলের মধ্যে নিয়ে আসবো। তো চলো পরে আবার দেখা হবে।